আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, নিশ্চয়ই সবাই ভালো আছেন। বীর মুক্তিযোদ্ধাদের আপডেট খবর নিয়ে চলে আসলাম বরাবরের মতো। তো দর্শক, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যে নোটিশটি প্রকাশিত হয়েছে, যে বিষয়ে আপনাদেরকে নিউজটি দিব সেটি হচ্ছে 16ই ডিসেম্বর মুক্তিযোদ্ধারা কিভাবে তাদের দিনটি পালন করবে, মুক্তিযোদ্ধাদের জন্য কি বরাদ্দ রয়েছে, সেই সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নোটিশে। আপনারা দেখতে পাচ্ছেন, সরাসরি আমরা স্ক্রিনে চলে যাব। তার আগে বলে নিই দর্শক, এই চ্যানেল থেকে নিয়মিত খবর প্রকাশ করা হবে মুক্তিযোদ্ধাদের। চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন, যারা দেখছেন এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন। তো মহান বিজয় দিবস 2025 উদযাপন উপলক্ষে জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 16ই ডিসেম্বর প্রত্যুষে ঢাকায় 13 বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হবে। সূর্যোদয়ের সাথে সাথে সকাল 6টা 34 মিনিটে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধান উপদেষ্টা সাভার জাতীয় স্মৃতিসৌধ পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার নেতৃত্বে উপস্থিত বীর শ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধাগণ পুষ্পস্তবক অর্পণ করবেন। এছাড়াও বাংলাদেশে অবস্থিত বিদেশি কূটনীতিকবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠন সহ সর্বস্তরের জনগণ পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন। মহান বিজয় দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী বিশেষ বাণী প্রদান করবেন। বিশেষ দিবসের তাৎপর্য তুলে ধরে এদিন সংবাদপত্রসমূহ বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে। দিনটি সরকারি ছুটির দিন। সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশের দূতাবাস এবং মিশনসমূহে জাতীয় পতাকা উত্তোলন এবং গুরুত্বপূর্ণ ভবন এবং স্থাপনাসমূহকে আলোকসজ্জিত করা হবে। এবং তবে 14 ডিসেম্বর দিবাগত রাতে আলোকসজ্জায় আলো জ্বালানো হবে না। ঢাকা এবং দেশের বিভিন্ন শহরের প্রধান সড়ক এবং সড়ক দ্বীপসমূহ জাতীয় পতাকা সহ বিভিন্ন ব্যানার, ফেস্টুন এবং রঙিন নিশান দ্বারা সজ্জিত করা হবে। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের জন্য আয়োজনের পাশাপাশি এবার সর্বাধিক পতাকা উড়িয়ে প্যারাশুটিং করে বিশ্ব রেকর্ড গড়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী যৌথ উদ্যোগে স্বাধীনতার 54 বছর উদযাপন উপলক্ষে 54 জন প্যারাট্রুপার পতাকা হতে প্যারাশুটিং করবেন। এটি হবে বিশ্বে সর্বাধিক পতাকা হাতে প্যারাশুটিং, যা গিনেস বুকে ওয়ার্ল্ড রেকর্ড গড়বে। এটি অবশ্যই আমাদের জন্য গর্বের এবং অহংকারের। বিজয় দিবসের দিন সকাল 11টা থেকে ঢাকার তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী পৃথকভাবে ফ্লাই পাস্ট মহড়া পরিচালনা করবে। চলবে বিজয় দিবসের বিশেষ ব্যান্ড শো। দুপুর 12টায় টিম বাংলাদেশের 54 জন প্যারাট্রুপার স্বাধীনতার 54 বছর উদযাপনের লক্ষ্যে পতাকা হতে প্যারাশুটিং করবেন। জনসাধারণের জন্য এই বিশেষ আয়োজন উন্মুক্ত থাকবে। পাশাপাশি দেশের অন্যান্য শহরেও বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর ফ্লাই পাস্ট মহড়া পরিচালনা করবে। সারা দেশে সশস্ত্র বাহিনীর পাশাপাশি পুলিশ বাহিনী, বিজিবি, আনসার বাহিনী এবং বিএনপির বাদক দল বাদ্য পরিবেশন করবেন। প্রতিটি আয়োজন জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। দিবসটি উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে গত বছরের মতো এবারও দেশের সকল জেলা উপজেলায় 3 দিনব্যাপী আড়ম্বরপূর্ণ বিজয় মেলা অনুষ্ঠিত হবে। সকাল 9টায় বিভাগ, জেলা এবং উপজেলা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সমাবেশ, জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, কুচকাওয়াজ এবং ডিসপ্লে প্রদর্শন করা হবে। সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে 15ই ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বিকেল 3টায় অ্যাক্রোবেটিক শো এবং সন্ধ্যা 6টায় যাত্রাপালা জেনারেল ওসমানী অনুষ্ঠিত হবে। 16 ডিসেম্বর বিকেল 3টা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে পরিবেশিত হবে বিজয় দিবসের গান। পাশাপাশি সারা দেশের 64 জেলার একযোগে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান পরিবেশন করবেন নতুন প্রজন্মের শিল্পীরা। এ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলা একাডেমি, জাতীয় জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর, বাংলাদেশ শিশু একাডেমি সহ বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন মুক্তিযুদ্ধ বিষয়ক ভিত্তিক আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের চিত্রাঙ্কন, রচনা এবং ক্রীড়া প্রতিযোগিতা এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন করবে। বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসেও দিবসের তাৎপর্য তুলে ধরে অনুরূপ বিভিন্ন কর্মসূচি করা হবে। তো দর্শক, মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক বঙ্গভবনে অপরাহ্নে বীরশ্রেষ্ঠ পরিবারগুলোকে সংবর্ধনা দেওয়া হবে। এছাড়া মহানগর, জেলা, উপজেলায় বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারদেরকে সংবর্ধনা দেওয়া হবে। বাংলাদেশের ডাক বিভাগ এ উপলক্ষে স্মারক ডাক টিকিট প্রকাশ করবে।
দিবসটি উপলক্ষে জেলা উপজেলা পর্যায়ে সুবিধাজনক সময় স্কুল কলেজ মাদ্রাসা এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে ক্রীড়া অনুষ্ঠান, ফুটবল ম্যাচ, টি-20 ক্রিকেট টুর্নামেন্ট, কাবাডি এবং হাডুডু প্রভৃতি খেলার আয়োজন করা হবে। বাংলাদেশে টেলিভিশন এবং বাংলাদেশ বেতার সহ বিভিন্ন সরকারি বেতার টিভি চ্যানেলে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস ভিত্তিক অনুষ্ঠানমালা প্রকাশ করা হবে। দেশের সকল শিশু পার্ক এবং জাদুঘরসমূহ বিনা টিকিটে সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে এবং ঢাকা সহ সারা দেশের সিনেমা হলগুলোতে বিনামূল্যে ছাত্রছাত্রীদের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন করা হবে। এছাড়া ঢাকা, চট্টগ্রাম, খুলনা, মংলা, পায়রাবন্দর, ঢাকা সদরঘাট, পাগলা এবং বরিশাল সহ বিএডব্লিউটি এর ঘাটে বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ কোস্টগার্ডের একক এবং বা যৌথভাবে জাহাজসমূহ সকাল 9টা থেকে সূর্যাস্ত পর্যন্ত জনসাধারণের জন্য দর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে। শহীদ মুক্তিযোদ্ধাদের বিদায়ী আত্মার মাগফিরাত, যুদ্ধরত মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য কামনা এবং দেশের শান্তি এবং অগ্রগতি কামনা করে সারা দেশের মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা এবং অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত বা প্রার্থনার আয়োজন করা হবে। দর্শক, এই ছিল 16ই ডিসেম্বরের আয়োজন, যেগুলো প্রতি বছরের ন্যায় এবছর আয়োজন করা হবে। প্রত্যেক মুক্তিযোদ্ধা পরিবার থেকে সংবর্ধিত হবেন, বিশেষ করে ক্রেস্ট অথবা বিভিন্ন সামগ্রী এবং খাবার সামগ্রী বিতরণ করা হবে। তো আপনারা যারা মুক্তিযুদ্ধের পরিবার রয়েছেন, তারা সবান্ধবে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রত্যেক উপজেলা আলাদাভাবে সেখানে আপনারা যাবেন, উপস্থিত হবেন, গান গাবেন, আনন্দ ফুর্তি করবেন, স্বাধীনতাটাকে বুক ভরে উদযাপন করবেন। তো দর্শক, এই হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক আপডেট খবর। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।